الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে আসলো না আমাদেরও যেতে হবে ফিরে কেউ আর আসবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 لا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লক্ষ কোটি কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ গড় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই পর্যন্ত আসার বসার তৌফিক দিলেন, এতে আমরা খুশি নাকি বেজার? যে মহান রব সুস্থতার নিয়ামত দিয়া পৃথিবীর সকল কাজ থেকে ফারাক করে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিলেন, সেই রবকেও তো আমাদের খুশি করা দরকার। তা আমরা আমাদের সেই মালিক মহান আল্লাহকে কি দিয়ে খুশি করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার প্রশংসা করে এতে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তো সেই রবকে আমরা খুশি করার উদ্দেশ্যে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে নবীর কারণে আমরা এত দামি, আমাদের এত সম্মান, আমাদের পূর্বে আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এ ধরার বুকে পাঠিয়েছিলেন। ওই নবী, ওই উম্মত এতটা দামি না যতটা দামি আমাদের নবী এবং আমরা। সুবহানাল্লাহ। এজন্য দামি নবীর দামি উম্মত, সে নবী পেয়ে সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? খুশি। আমরা এই নবী পেয়ে নবীর উম্মত হয়ে শুকরিয়া দান আমরা রসুলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকপর কথা বা সমাচার হচ্ছে, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রহমতে আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে পাক, রসুলের হাদিসে পাক, উভয়ের সমন্বয়ে আজকের এই পবিত্র জুমার দিনে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গর্ব অহংকার সম্পর্কে। কি সম্পর্কে? গর্ব ও অহংকার সম্পর্কে। গর্ব, অহংকার দুইটা আলাদা আলাদা জিনিস, আবার খুব পাশাপাশি জিনিস, একটা আরেকটার সাথে খুবই সুসম্পর্ক রাখে। একটা করলে আরেকটার ভাব বোঝা যায়। এজন্য দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে উভয়টাকে একই আয়াত, একই জায়গায়, একই বাক্যের মাঝে ঢুকিয়ে দিয়েছেন। যে ব্যক্তি গর্ব করতে পারে সে অহংকারও করতে পারে, আর যার মাঝে গর্বের ভাবমূর্তি আছে তার মাঝে অহংকারও কি ভাবমূর্তি আছে। গর্ব করা এটা যেমন নিন্দনীয়, অপছন্দনীয়, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না, তদ্রূপ যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন না, পছন্দ করেন না। পছন্দ আর ভালোবাসা দুইটা জিনিস কিন্তু আলাদা জিনিস, আবার দুইটা জিনিস একই জিনিস। কেমন? পছন্দ যদি হয় তাহলেই তো ভালোবাসা হয়, পছন্দই যদি না হয় ভালোবাসা কি করে হয়? পছন্দের জন্য তার পূর্ব মুহূর্তের জিনিস, ভালোবাসার জন্য তার পূর্ব জিনিস হলো কি? পছন্দ হওয়া। ভালোবাসার জন্য তার পূর্ব সূত্র হলো কি? পছন্দ হওয়া। যদি কাউকে পছন্দ হয় তাহলেই তো তার সাথে ভাব হয়,
বাপ হইলেই তো ভালোবাসা হয়। তাহলেই প্রথমে হতে হবে পছন্দ হওয়া। তো আল্লাহ তাআলা তো গর্ব আর অহংকারকারী এই দুই খাসলতওয়ালা যে ব্যক্তি, এটা পুরুষ হোক অথবা নারী হোক, উভয়জনকে আল্লাহ পছন্দ করেন না প্রথমত। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে আল্লাহ তাআলার বান্দা আর বান্দি হওয়া সত্ত্বেও যদি সেই স্রষ্টা তার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক ইনসানকে ভালো না বাসেন, পছন্দ না করেন, এর চাইতে দুর্ভাগা, হতভাগা, কপাল পড়া আর কি হতে পারে? আর কি হতে পারে? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, যে আল্লাহ আমাকে বানাইলেন সে আল্লাহ আমাকে পছন্দ করেন না, সে আল্লাহ আমাকে ভালোবাসেন না। আর সারা পৃথিবীর ভালোবাসার পছন্দ দিয়ে আমার কি হবে? আমার লাভ কি হবে? এ দুনিয়ার প্রশংসা, এ দুনিয়ার বাহবা, এ দুনিয়ার পঞ্চমুখী সকল মানুষের হাওয়া, এগুলো দিয়ে কি হবে? কিচ্ছুই হবে না, কিছুই হবে না। সব আপনাকে অপছন্দ করে, সবাই ঘৃণা করে, কিন্তু আপনার সৃষ্টিকর্তা রব আপনাকে ভালোবাসে, পছন্দ করে, এটি যথেষ্ট। হাসবি আল্লাহ, এটি যথেষ্ট, এটি কি যথেষ্ট। কিন্তু মানুষ আমাকে ঘৃণা করুক, অপছন্দ করুক, কিন্তু এমন কাজ করব যেই কাজে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমার আছেন তো সবে আমার আছেন, আল্লাহ আমার নাই, কিছুই আমার নাই। আল্লাহ তাআলাও ঠিক আপনার সাথে কখন থাকবেন? আপনি মানুষকে যখন কষ্ট দিবেন, মানুষকে যখন ঘৃণা করবেন, এটাও তো আল্লাহ পছন্দ করেন না। কারণবশত কখন পছন্দ করতে হবে, কখন অপছন্দ করতে হবে, কখন ঘৃণা করতে হবে, কখন ঘৃণা করা যাবে না, এটাও আল্লাহ তাআলা কোরআন, রাসূলের হাদিস দিয়ে আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। ভালোবাসলেও আল্লাহর জন্য ভাসবো, ঘৃণা করলেও আল্লাহর জন্যই কি করব। তাহলে আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা করা, উভয়টা কার সন্তুষ্ট চিত্তে হবে? আল্লাহ। এতে আর কোনো গুনাহ আমাদের কারোই হবে না। যাই হোক, গর্ব এটা একমাত্র, অহংকার এটা একমাত্র এমন একটা চাদর যেটা একমাত্র আল্লাহকে মানায়। কাকে মানায়? এই আল্লাহ ব্যতীত গর্ব অহংকারের চাদরটা পৃথিবীর অন্য কাউকে মানায় না। তার কারণ সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা, সবচেয়ে বড় শক্তিওয়ালা, সবচেয়ে বড় ধনওয়ালা একমাত্র কে? সব জিনিসের লয় ক্ষয় ধ্বংস আছে, একমাত্র একজনেরই কোনো লয় ক্ষয় ধ্বংস নাই, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, তিনি থাকবেন। আমরা ছিলাম না, আছি, থাকবো না, আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহ ছিলেন, আছেন, উনি থেকেই যাবেন। মাঝখানে আমরা কি আসছি? থাকবো না। তাহলে এই পৃথিবীতে আমরা যখন আসছি, সরকার দু আলম নবী বলেন, তোমরা মুসাফিরের মতো বসবাস করো। কিসের মতো? মুসাফিরের মতো বসবাস করো। পৃথিবীতে সকল মানব হলো মুসাফিরের মতো। মুসাফির যেমন তার গন্তব্যস্থল থেকে অন্য কোনো দেশে অথবা অন্য কোনো অঞ্চলে পাড়ি দেয়, যাওয়ার সময় ঘরের ছাদ, ঘরের খাট, ফ্রিজ এগুলো কি সাথে নেওয়া যায়? কি নেই। চলার পথে প্রয়োজনীয় যা না হইলে না হয় এমন প্রয়োজনীয় কিছু সহায় সম্বল সে সাথে করে নিয়ে যায়, এর চাইতে সীমাতিরিক্ত কোনো কিছুই সাথে নেয় না। ঠিক তুমি পৃথিবীতে এতটুকুই সঞ্চয় করো, পৃথিবীতে তুমি এতটুকুই তোমার হাতে আনো, এতটুকু জিনিসের জন্য দুনিয়া তুমি অর্জন করো, যেতটুকু এই পৃথিবী, এই দুনিয়ার বসবাসের জন্য তোমার না হইলে না হয়, এতটুকুই, এর বেশি না, এর বেশি না। এটি হলো মুসাফির জিন্দিগি, এটি হলো কি? মুসাফির জিন্দিগি। এজন্য আমরা তো আসলে ভাবমূর্তি আমাদের দেখলে মনে হয় না যে আমরা আসলে কিছুদিনের জন্য আসছি। যদিও আমরা মুখ দিয়ে বলি কয়দিনের দুনিয়া, আরে কি না কত কিছু করতেছে। ওনার কথা শুনলে, ওনার চলা দেখলে
এগুলো কি বিশ্বাস করা যায়? একদিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া, ওনাদের কথা, ওনাদের চলা, ওনাদের উঠা বসা এতটাই অহংকারী, এটা কি করে সম্ভব হইতে পারে? এই লোক বিশ্বাস করে সে মুসাফির, এই লোক বিশ্বাস করে সে অহংকারী, কিভাবে সম্ভব? তার আচরণে, তার চলাতে এগুলোতে এমনি প্রকাশ পায় সে একজন গর্বকারী, অহংকারকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, যারা আত্মপূজা করে, আত্মিক পূজা করে, অন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য চাটুকারি করে। কিছু মানুষ আছে দেখবেন, একটা মানুষ সত্যিকার সে অন্যায়কারী, সত্যিকারই সে অহংকারকারী, সত্যিকারই সে গর্বকারী, আমি তার হিতাকাঙ্ক্ষী, তার সাথে আমার ভালো একটা সুসম্পর্ক আছে, কিন্তু এ মুহূর্তে যদি আমি তাকে তার আসল যে প্রকৃত অভ্যাস, তার যে বৈশিষ্ট্য তার মাঝে আছে, সেটাকে যদি সুন্দরভাবে তাকে বুঝাইতে পারি, হয়তো আল্লাহ তাআলা তার মধ্য থেকে এই গর্ব অহংকার যে একটা বৈশিষ্ট্য খারাপ, এটা দূর করে দিতে পারে। কিন্তু আমি বলি না কেন, ওনার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, এটা যদি বলতে যাই হয়তো উনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তোরা তো খুব ভালো জানতাম, তোরা তো খুব পছন্দ করতাম, আমার খুব হিতাকাঙ্ক্ষী মনে করতাম, এখন তো দেখি আসলে তুই আমার পছন্দ করিস না কেন? ওই যে ওনার প্রকৃত অভ্যাস, ওনার প্রকৃত খাসলত যখন ওনাকে বলছেন, তখন ওনার আর ভাল লাগছে না। যেটাকে সাধারণ ভাষায় মানুষ বলে থাকে, গরম বাতে বিলাই বেজার, উচিত কথা মাও বেজার। আর আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী রসুল বলছেন, আল হক্কু মুররুন, সত্য তিক্ত হলেও সত্য, এটাতেই কল্যাণ। সুবহানাল্লাহ, সত্য তিক্ত। এজন্য কারোর সাথে আমার সুসম্পর্ক আছে, তার মাঝে যখন আমি দেখব এমন কোনো অভ্যাস আছে যেগুলো গর্ব অহংকারের আভাস পাওয়া যায়, তখন মহব্বতের সাথে দরদ নিয়ে, হেদায়েতের নিয়ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তার শরণাপন্ন হয়ে তাকে বলতে থাকি, ভাই যদি মনে কষ্ট না নেন, আল্লাহর রাস্তায় একটা কথা বলবো যাতে আপনারও কল্যাণ আমারও কল্যাণ, শুনবেন কি? তখন দরদ মাখা আবেগ নিয়ে যদি হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর কাছে সাহায্য নিয়ে তার পাশাপাশি বসে এই কথাগুলো বলা শুরু করে দেন, সে কি শুনবে না? ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই এই লোকটা 10টা কথার একটা কথাও গ্রহণ করবেন। হয়তো সামান্য একটু সময় তার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি দুনিয়ার স্বার্থের জন্য বন্ধুকে কথা বলতে রাজি না, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য বাবাকে কথা বলতে রাজি না, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মাকে কথা বলতে রাজি না, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য বিবিকে কথা বলতে রাজি না, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মেয়েকে কথা বলতে রাজি না, সামান্য দুনিয়ার চাকরির জন্য সভাপতিকে কথা বলতে রাজি না, সেক্রেটারি সাহেবকে বলতে রাজি না, মসজিদের ক্যাশিয়ার সাহেব বেতন বন্ধ করে দিবেন এই ভয়ে বলতে রাজি না, মুসল্লিকেও আমি কথা বলতে রাজি না, দাওয়াত বন্ধ করে দিব। মাগো, সবাই যদি আন্দোলন শুরু করে থাকতে থাকবো, কি হবে? আমি আমার হক আর সত্যটা যতক্ষণ না পর্যন্ত এটা ওপেন না করব, আপনাদের কাছে এটা না প্রকাশ করব, প্রচার না করব, এই মিম্বারের হক ততক্ষণ আদায় হবে না। আর এই মিম্বারে বসার পর যদি এটার হকই আদায় না করে, সবচেয়ে বড় অহংকারকারী আর গর্বকারী নাফরমান তো হলাম আমি। আমার মতো ইমামের পিছনে নামাজ পড়ে বা আপনার কি হবে? যে মানুষের ইমাম হলো কিন্তু মানুষকে সৎ কথা বলে না, যে মানুষের ইমাম হলো মানুষকে তার উচিত জবাব দেয় না, যে মানুষের ইমাম হলো তার প্রকৃত খাসলত তাকে বলে না, যে মানুষের ইমাম হলো তাদের টাকা নিয়ে, তাদের খেয়ে, তাদের মহল্লাতে বসবাস করে, তাদের বাস্তব জিনিস তাদেরকে না বলে, তাদেরকে পকেটে রাখার জন্য, তার পক্ষে রাখার জন্য তাদের অভ্যাসগুলো তাদের মতো করে তাদের সাথে তাল মিশিয়ে চলে যায়, তাদেরকে বাহবা দিয়ে চলে যায়। এই ইমাম তো দুনিয়া লোভী, সে তো তার চাকরি টিকানোর জন্য এগুলো করে, অন্য আর কিছুই তো না। এগুলো করে কি লাভ হবে ভাই? দুনিয়ার পরে আরেকটা জীবন কিন্তু আমাদের আছে, একটা জগতে আমাকে বসবাস করতে হবে, যেটার শান্তির শুরু আছে আর শেষ নাই, আর যেখানে অশান্তিও শুরু আছে তারও কি নাই, শেষ নাই। তাহলে ক্ষণিক
সামান্য দুনিয়ার এই শান্তিটা বেশি চান, নাকি পরকাল যার শুরু আছে শেষ নাই সেটা বেশি চান? পরকাল বেশি চান, ঠিক না? তাহলে পরকাল যদি বেশি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলেন গর্ব অহংকারকারী কিভাবে চলে আর কি পরিত্যাগ করতে হবে। সূরাতুল লুকমানের মাঝে এই 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেন। এই কথাটা হযরত লুকমান আলাইহিস সালামের। কে? লুকমান আলাইহিস সালাম। কেউ কেউ বলেন উনি নবী, কেউ কেউ বলেন উনি নবী না। তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক কথা হচ্ছে উনি ওনার সন্তানকে এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন যে কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন এতটাই পছন্দ করছেন যে ওনার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ! কেমন বাবা, কেমন কথা, কেমন সন্তানকে কি উপদেশ দিয়েছেন দেখেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপর গর্ব করে চলো না। ওয়ালা তামশি, তুমি হেঁটো না, তুমি চলিও না, তুমি ভ্রমণ করিও না। ফিল আরদি, জমিনের উপর, মারহা, গর্ব করে, বুক ফুলে তুমি হেঁটো না, চোখ রাঙিয়ে তুমি হেঁটো না, মাথা উঁচু করে এইভাবে তুমি হাঁটিও না। মানুষের উপর খবরদারি তুমি করিও না। মানুষের সাথে উচ্চ কণ্ঠে তুমি কথা বলিও না। কর্কশ ভাষায় কথা তুমি বলিও না। মানুষকে তুমি আঘাত করিও না। হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যাতে মানুষ তোমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, এই জমিন যাতে তোমার দ্বারা কোনোদিন প্রহারিত না হয়, কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন প্রকৃত মুসলিম তো হলো ওই ব্যক্তি যার হাত, মুখ এবং জবান থেকে, যার হাত, পাও, মুখ এইগুলো থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই তো হলো প্রকৃত মুসলমান। আমার হাত দ্বারা কেউ কোনো দিন কষ্ট পাবে না, জবান দ্বারাও কষ্ট পাবে না, পাও দ্বারাও কষ্ট পাবে না। আমার কোনো জিনিস দ্বারা যখন কোনো মানুষ কষ্ট পাবে না, আল্লাহ রসুল বলেন এটি হলো প্রকৃত মুসলিম। আর গর্ব ওই ব্যক্তি করে না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে ব্যক্তি এই জমির উপর গর্বের সাথে হাঁটে না। সুবহানাল্লাহ! তাহলে গর্ব অহংকার আমার নাই। আমি বুঝবো কখন, জমির উপর যখন হাঁটবো তখন আমি গর্বের সাথে হাঁটবো না, পাও জোরে জোরে মারবো না, মানুষের উপর খবরদারি করব না, উচ্চ কণ্ঠে কথা বলবো না, চোখ রাঙিয়ে কথা বলবো না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ, আর যদি এইভাবে হাঁটি, এইভাবে চলি, এইভাবে কথা বলি, চোখ এভাবে রাঙ্গাই, আল্লাহ তাআলা বলেন আত্ম অহংকারী দাম্ভিক মানুষকে আমি আল্লাহ পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, তাদেরকে আমি ভালোবাসি না। নাউযু বিল্লাহ। আত্ম অহংকারী গর্বিত মানুষ, এদেরকে আমি ভালোবাসি না, এদেরকে আমি পছন্দ করি না। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাই পেল না, যে ব্যক্তি আল্লাহ তাআলার পছন্দনীয় পাত্রেই হলো না, এ মানুষ বেঁচে থেকে লাভ কি? আর মইরও তার লাভ কি? মরার পরে কার কাছে যাবেন? সুম্মা ইলাইনা তুরজাউন, অবশেষে তো তোমাকে ওনার হাতেই ধরা দিতে হবে, সেখানেই ফিরে যেতে হবে। তো সেখানে গেলেও তো ধরা, তাহলে ধরা তো দিতেই হবে, এখান থেকে সেখানে তো যেতেই হবে, থাকা তো যাবে না। তাহলে যে কয়দিন থাকবো খোদার বিধান রসুলের তরিকা মতো যদি জীবনটাকে সাজাইতে পারি, দুনিয়ার থাকাটা এখান থেকে চলে যাওয়ার পর ওইখানে জীবন শুরু হওয়াটা অবশ্যই আপনার আমার জন্য সফল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উভয় জগতে সফল জীবন দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে কারিমার মাঝে আরো বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু
মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ দাম্ভিক আত্মগর্বিত ব্যক্তিকে কখনোই পছন্দ করেননি। কি বলছেন? পছন্দ করেননি। একটা হলো করেন না বা করব না, এটা বলেন নাই, পছন্দ করেননি। তার মানে আল্লাহর সৃষ্টি শুরুলগ্ন থেকেই কখনো আল্লাহ তাআলা গর্ব অহংকারকারীকে পছন্দ করেন নাই। আর সামনে করবেন এটা তো অনেক দূরের কথা। আগে বলছেন আমি কখনোই করিনি, কখনোই করিনি, আর অদূর ভবিষ্যতে করব সেটা তো অনেক দূরের কথা। এজন্য গর্ব অহংকার ছাড়তে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 22 এবং 23 নম্বর আয়াতে আরো বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সত্যিকারের উপাস্য হচ্ছেন একমাত্র কয়জন? ইলাহু ওয়াহিদ, একমাত্র একজন, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই। এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। আর কি ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কিন্তু যারা পরকালকে বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকিরাতুন, তাদের অন্তর সত্য বিমুখ, ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা অহংকারকারী। কেন? লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু, নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য অবস্থা সমস্ত অবগত আছেন। মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, ইউসিররুন শব্দের অর্থ হলো গোপন, ইউ'লিনুন শব্দের অর্থ হলো যা প্রকাশমান। আল্লাহ বলেন, যে বান্দার কাছে আমি আল্লাহ এক এ কথা বললে সে বিশ্বাস করে না, তার কাছে এ কথা ভালো লাগে না, ওই বান্দাকে আমি বলছি তোমার গোপন আর তোমার প্রকাশমান যা আছে সব আমার জানা আছে, অবশ্যই তুমি এটা স্বীকার করো আমি আল্লাহ একজন, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র তুমি এটি বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এটা বিশ্বাস তোমাকে করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ সেই লোকদের কখনো ভালোবাসেন না যারা আত্ম অহংকারে নিমজ্জিত, যারা অহংকারকারী। আল্লাহ যে বড়, আল্লাহর মতো মহান আর কেহ নাই, এ কথা শোনার পরে তাদের বেশি একটা ভালো লাগে না, তাদের বেশি একটা ভালো লাগে না। কেন? তার টাকার গরম আছে, কেন? তার ক্ষমতার গরম আছে, কেন? তার শক্তির গরম আছে। এই জিনিসগুলা যখন তার কাছে থাকে তখন সে মনে করে আমি তো টাকা দিয়ে চলি, সে তো মনে করে আমি ক্ষমতা দিয়ে চলি, সে তো মনে করে আমি শক্তি দিয়ে চলি। আল্লাহ বলেন না, না না, যদি তোমার এই জিনিস দিয়ে তুমি সদা সর্বদাই টিকে থাকতে পারতা। পৃথিবীতে দেখো 10 বছর আগে যে বাড়ির মালিক তোমার দাদা ছিল, 10 বছর পার হওয়ার পরে ওই বাড়ির মালিক কে আছে দেখো তো, আসেনি? বদল হয়েছে না? হয়েছে নি? যে ব্যক্তি একসময় অনেক সহায় সম্বল সম্পত্তি ক্ষমতার মালিক ছিল, আজকে কিছুই নাই, নিঃস্ব, নিঃস্ব, সব ধ্বংস হয়ে গেছে, কিছুই তার নাই। তাহলে চিনে নিছেন কে? আবার দিছিলেন কে? আল্লাহ। এটা বুঝেইছেন আমি দিতেও পারি নিতেও পারি, আমি আল্লাহ যে এত বড় মহান শক্তিধর এটা বুঝার জন্য। বুঝো, তোমাকে অর্থ দিছি তার মানে গর্ব অহংকারের জন্য না, তোমাকে ক্ষমতা দিছি গর্ব অহংকারের জন্য না, তোমাকে শক্তি দিছি গর্ব অহংকারের জন্য না, বরং শক্তি আদায় করো। কেন? এগুলো আমাকে দিয়েছেন একমাত্র আমার রব আল্লাহ, আর কেউ না, আর কেউ না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতের মাঝে বলেন
আমি প্রত্যেকটা মানুষের সাথে থাকা অঙ্গ তাদের সাথে রেখেই তাদের কাছ থেকে তাদের শক্তি ছিনিয়ে নিয়ে যাব। তাদের সাথে থাকা অঙ্গ প্রত্যঙ্গ তাদের সাথে রেখেই তাদের কাছ থেকে শক্তি নিয়ে যাব। দেখুন তো, আজ থেকে 30 বছর আগে আপনার হাতের যে শক্তি ছিল এ বাহুতে, এখন সেটা আছে কি? অলিউল্লাহ সব আসেনি? আপনি আছে? দাঁত যেটি মজবুত আছিল পইরা গেছে তো অর্ধেক, আসেনি? নাই। দাড়ি যেগুলো আমার মতো আপনার কালো ছিল, আসেনি? বুঝা সাহেব শেষ, সাদা হয়ে গেছে। তাহলে আপনার এই দাড়ি তো আগের গুলোই আছে নাকি? আপনার হাত তো সে আগেরটাই আছে, আপনার এই পাও তো সে আগেরটাই আছে। হাত হাতের জায়গায় আছে, পাও পায়ের জায়গায় আছে, দাড়ি দাড়ির জায়গায় আছে, চোখ চোখের জায়গায় আছে। সব কিছু জায়গায় জায়গায় সেট রেখে চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছেন। চোখে আজকে কম দেখেন, চশমা ছাড়া কিছুই দেখেন না, লাঠি ছাড়া চলতে পারেন না, পায়ের শক্তি আজকে নাই। কে নিছেন? কে নিছেন? আল্লাহ যে বলছেন সব সাথে রেখেই শক্তি নিয়ে যাব। একদিন সেদিন বুঝবা তোমার প্রকৃতপক্ষে রবকে আল্লাহ। এই কথা ওই তারা মানতে রাজি না। কেন? এই অহংকারের কারণে, এই দাপটের কারণে না। এটা আমরা যারাই ভাববো আর এটা বুঝবো, আমরা সবচেয়ে বড় বোকা, নির্বোধ, আমরাই ধ্বংস হয়ে যাব। আমরা এই কথাই মনে করতে হবে আমাদের চাইতে আরও ধনওয়ালা, বলওয়ালা, অনেক ক্ষমতাওয়ালা এই পৃথিবীতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা অবশেষে তাদের ধ্বংসটা এমনভাবে করেছেন আজকে এই পৃথিবীতে মানুষ তাদের নাম পর্যন্ত নিতে ঘৃণা করে। ঠিক কিনা? তাদের নামটা পর্যন্ত নিজ বংশধর কোনো সন্তানের রাখে না। ফেরাউনের নাম কেউ রাখে? নমরুদের নাম কেউ রাখে? হামানের নাম কেউ রাখে? রাখেনি। উতবা, সাইবা, মুগিরা এই নামগুলো কেউ রাখে? কে নাম কি অসুন্দর? রাখে না কেন? এই মানুষগুলো এতটাই নিন্দনীয়, এতটাই জঘন্য ছিল, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি অহংকার আর গর্ব করেছিল। আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন নাই। কেন? একমাত্র গর্ব আর অহংকার এটার চাদর কার? আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে তাদেরকে এমনভাবে প্রকাশমান করেছেন, পৃথিবীর ধ্বংস অবলীলা পর্যন্ত মানুষ জানবে এরা হলো সবচেয়ে বড় অভিশপ্ত মানুষ। এদের নাম নিঃসন্তানের জন্য রাখা কেউ পছন্দ করেন না, নাউযুবিল্লাহ। তো আপনিও কি ইতিহাসের পাতায় নতুন করে এমন জঘন্য একটা নাম দিতে চান নাকি? যে এলাকাতে অদূরভবিষ্যৎ কারে সন্তান জন্ম নিলে এই নামে একটা নাম ব্যক্তি ছিল, খুবই জঘন্যতম ছিল, গর্ব অহংকারী ব্যক্তি ছিল, তার নামটা আমরা রাখবো না। আপনিও কি চান? তাহলে গর্ব অহংকার রাখবেন না ছাড়বেন? গর্ব অহংকার রাখবেন না ছাড়বেন? অবশ্যই ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে আরও বলেন, যারা গর্ব আর অহংকার করবে তারা আফসোস কোথায় করবে? কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিন ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এখন যাও, জাহান্নামের দ্বারসমূহ তোমাদের জন্য খোলা, সেখানেই তোমাদের চিরদিন অবস্থান করতে হবে। আল্লাহ তাআলা বললেন, আজকের বিচার শেষ হয়ে গেছে, তোমাদের সাথে আমার পাওনা দেওনা সব তোমাদের ক্লোজ হয়ে গেছে। এখন তোমরা তোমাদের আবাসস্থল, কর্ম অনুপাতে যেখানে যাওয়া দরকার জাহান্নাম, সেখানে চলে যাও। তখন তারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমরা অন্যায়কারী, অপরাধী, আসামি বুঝতে পারছি, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, মাফ করার জায়গা তো এটা না, মাপ চাওয়ার জায়গা তো এইখানে না। মাপ চাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য স্থানটা ছিল পৃথিবীতে, দুনিয়ার জগতে। কোন পাপ কখন করলে কিভাবে তাওবা ইস্তিগফার করতে হবে, সেই কথাগুলো আমার কোরআন দিয়ে আমি বলে দিয়েছিলাম। রহমতে আলম নবী আমার বন্ধু তোমাদের কাছে হাদিসের মাধ্যমে কথাগুলো বলে দিয়েছিল। হাদিস থেকে, কোরআন থেকে সেই সবক কি তোমরা গ্রহণ করো নাই? কোরআন আর হাদিস ওলামায়ে কেরাম বলার পরও কি শোনো নাই?
মনে করছে মসজিদের ইমাম সাহেব কাজী, তো ওনার এগুলো বলা, উনি এগুলো না বললে কি বেতন পাবে নাকি, এগুলো না বললে কি ওনার চাকরি থাকবে নাকি, এগুলো না বললে ওনার আর উপায় কি হবে, উনি তো এগুলো বলবেন। এই আমরা মানলে মানে না মানলে নাই। আজকে চিন্তা করো, মোল্লার কথাগুলা এগুলো আসলে তার নিজের কথা ছিল না, এগুলো স্বয়ং আমি আল্লাহ পাকের কথা ছিল। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার 3 দিন অথবা আরেক বর্ণনায় এসেছে 7 দিন পূর্বে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। এমন অসুস্থতায় রসুল ভুগলেন, 13 ওয়াক্ত নামাজ রসুল জামাতের সাথে মসজিদে নববীতে পড়তে পারেন নাই, নিজেও জামাত করাইতে পারেন নাই, না নিজে জামাতে শরীক হতে পারলেন, না ইমামতি করতে পারলেন। আল্লাহর হাবিব অসুস্থতার পৃথিবী থেকে বিদায় নেওয়ার 3 দিন আগে একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ও বিলাল শোনো, আমার মনে হয় আমি আর মসজিদে নববীতে ঢুকতে পারবো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি যে মসজিদে নামাজ পড়াতে পারবেন না, ওই মসজিদে আমি বিলাল কেমন করে মুসল্লি হতে পারি, ওই মসজিদে কেমন করে নামাজ আমরা পড়তে পারি। আর মনে হয় আজকের পরে নবীর পিছনে নামাজ আমাদের আর পড়া হবে না। এমন কান্না করতে করতে ওনার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। আল্লাহর হাবিব বললেন, বিলাল যাও আবু বকরকে গিয়ে বলো নামাজ আদায় করার জন্য, ইমামতি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনের কাতারে বসা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ভাই আবু বকরকে লক্ষ্য করে বললেন, ভাই আবু বকর, আল্লাহর হাবিব বলেছেন আপনাকে নামাজের ইমামতি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে উনিও কান্নায় ভেঙে বললেন, আল্লাহর রাসূল এখনও জীবিত, সে নবী জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীর মসজিদে আল্লাহর নবীর জায়নামাজে দ্বারা আমি কেমন করে নামাজ পড়াইতে পারি, এটা আমার সাহসে কুলায় না। আর আল্লাহর নবী মসজিদের পাশেই তো ওনার কামরা, সেখান থেকে এই পর্যন্ত আসতে পারেন না, কতটা অস্বস্তি উনি আছেন। যাই হোক, রাসূলের আদেশ অনুযায়ী উনি নামাজ আদায় করলেন। নামাজের সালাম যখন ফেরানো হলো, পিছন দিক থেকে অনেক আওয়াজ শুনতে পাইলেন। নামাজ শেষে সকলে দৌড়ে আর রাসূলের কামরার পাশাপাশি হলেন। যাওয়ার পরে শুনতে পাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেছেন, ওনার জ্ঞান নাই। এমন অবস্থায় অনেক সময় পার হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবায়ে কেরাম সকলেই কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাসূলের বিবিরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাসূলের নাতি পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। রাসূলের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ কান্নায় ভেঙে পড়লেন। একটাই কারণ, আমার বাবা আমাদের নবী ইতিপূর্বে কোনোদিন এতটাই অসুস্থ আক্রান্ত হন নাই। আজকে যেমন অসুস্থতার কারণে উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসলো। আবার রাসূল অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আবার কান্না শুরু করলেন। এক পর্যায়ে কান্না করতে করতে সকলের কান্না বন্ধ হয়ে গেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না কেউ বন্ধ করতে পারে না কোনোভাবেই। দীর্ঘ সময় পার হওয়ার পরে আল্লাহ রসুলের যখন হুঁশ ফিরে আসলো, প্রথম দৃষ্টি আল্লাহ রসুলের হযরতে ফাতিমার দিকে পড়ল। ফাতিমার দিকে যখন নজর পড়ল, চোখের ইশারায় আল্লাহর হাবিব ফাতিমা কি বললেন, মা আমার পাশে আসো। আসার পরে আল্লাহর হাবিব হযরতে ফাতিমার কানে কানে কি জানি বলে দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে ফাতিমাকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, মা এমন কি কথা রহমতের নবী তোমার বাবা তোমাকে কানে কানে বলে দিলেন, যেই কথা শোনার পরে তোমার কান্না বন্ধ হয়ে গেল, যা
পড়বে আমরা এতগুলো মানুষ তোমার কান্না বন্ধ করতে পারি নাই, জানতে পারে কি? হযরতে ফাতিমা বললেন, মাগো আমার বাবা আমাকে বলছেন বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে এই ফ্যামিলির সবার আগে আমার সাথে বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো মহিলা ছিলেন না। এক তো হলেন নবীর বিবি, 6 বছর বয়সে ওনার বিবাহ হয়, 9 বছর বয়সে রসুলের সংসারে আসেন, ওনার 18 বছর বয়সে রসুল দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে টোটাল মাত্র 9 বছর রসুলের সংসার করে। 9 বছর সাংসারিক জীবনে 18 বছর বয়সে সকল সাহাবায়ে কেরাম থেকে সবচেয়ে বেশি জেনে হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1000 আর 2000 হাদিস না, 70,000 হাদিস তার থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। একজন মহিলা বয়স মাত্র 18, সংসার মাত্র 9 বছর, এর মধ্য থেকে সকল পুরুষ সাহাবী থেকেও উনি সবচেয়ে আগিয়ে আছেন। কয় হাজার? 70,000 হাদিস বর্ণনা করছেন। সেই মহিলা কি এ কথা শোনার পরে আর বোঝা বাকি থাকে? তিনি তখন বলছেন, হ্যাঁ আমার বুঝ হয়ে গেছে, তার মানে নবী শেষ, আর বাঁচবে না। তখন ঠিক রসুল যা বললেন, রসুল পৃথিবী থেকে বিদায় নেওয়া কিছুদিন পার হওয়ার পরেই হযরতে ফাতেমা ওনার ফ্যামিলি থেকে সর্বপ্রথম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। এটা বলার কারণ কি আরেকটু সামনে আগাইলে বুঝবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কান্না বন্ধ করলেন। এরপর জিবরিল আলাইহিস সালাম রসুলের ঘরের দরজায় দাঁড়ানো, আয়েশা নক করতে শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন, কে আসছে দেখো তো। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ ফেরেশতা এসেছেন আপনার কাছে। রসুলের বোঝা হয়ে গেছে, কে আসছে? হযরতে জিবরিল আলাইহিস সালাম। রসুলকে সালাম দিলেন, রসুল বললেন, হ্যাঁ ভিতরে তুমি প্রবেশ করো। হযরতে জিবরিল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার সাথে করে আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ নতুন ফেরেশতাকে নিয়ে এসেছি, তাকে নিয়ে ঢুকতে পারি কি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ অবশ্যই ঢুকতে পারো। ভিতরে ঢুকার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তার পরিচয় কি জানতে পারি? তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই জানতে পারেন। সে এমন একজন ফেরেশতা যেখানে যায় কখনো খালি হাতে সে ফিরে না। সে সবার কাছে সব সময় যায় না, এক সময়ে যায়, আবার সে কাউকে কিছু দিয়ে আসে না, নিয়ে যায়। সে খালি হাতে কখনো ফিরে না। আর সেই ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তার নাম কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হলো মালাকুল মাউত। নাম কি? সবাই বলেন নাম কি? আবার সবাই বলেন নাম কি? ওনার কাজ কি? চাইলের বস্তা দেওয়া, আটার বস্তা দেওয়া, আয়েশা আদর করা, আয়েশা আপনার আমারে নিয়ে যাবে, রূহ কবজ করা। কি কবজ করা? রূহ কবজ করবেন। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই অদ্য সময় পর্যন্ত অনেক নবী রসুল এবং অনেক আল্লাহওয়ালা মানুষের জান আমি কবজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন কোনো মানুষের রূহ কবজ করার আগে তার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আমাকে কোনো দিন বলেন নাই, কিন্তু আমাকে আসার সময় বলেছেন আপনার নবীর রূহটা কবজ করতে পারবো কিনা। আগে আপনার কাছ থেকে অনুমতি নিতাম, যদি আপনি অনুমতি দেন তাহলে নিতে পারি। আল্লাহর হাবিব বললেন, যদি আমি এখানে থেকে যেতে চাই তাহলে থেকে যেতে পারবো কি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ থেকে যেতে পারবে। হযরত মালাকুল মউত বললেন, তবে আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, তবে আপনি যদি চলে যান খুশি হবেন কে? কেন? আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান। আমার ভাইয়েরা, এখানে মূল মুখ্য উদ্দেশ্য, হাদিস অনেক লম্বা, যেটা বলতে চাই সংক্ষেপে বলে ফেলি, সময় শেষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা যখন কবজ করবেন তখন মালাকুল মাউত রূহ নেওয়ার জন্য তার কার্যক্রম চালাইতেছিলেন। আল্লাহ রসুল হঠাৎ করে বললেন, থামো। তখন বললেন, ও মালাকুল মাউত, তুমি কি পুরা পৃথিবীটা আমার উপর চাপিয়ে দিলে নাকি?
মালাকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলেন? আমি তো শুধুমাত্র আপনার এই বক্ষের উপরে 2টা আঙ্গুল লাগছি। কয়টা? বেশি না, কয়টা? তখন আল্লাহ রসুল বললেন, তাহলে আরেকটু অপেক্ষা করো। কেন? রসুল চিন্তা করলেন, আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ, বেগুনা মাসুম। আমি নবীর রূহ কবজ করতে যায়া এই ফেরেশতার যদি 2 আঙ্গুলের ভার এমন হয়, আমি নবীর কাছে পুরা পৃথিবী মনে হয় আমার উপর চাপেয়া দিছে। আমার গুনাহগার উম্মত আর উম্মতির যখন রূহ কবজ করবে এই মালাকুল মউত তার পুরা শক্তি দিয়া, তখন আমার উম্মত আর উম্মতির কি অবস্থা হবে, এই মুহূর্তে আল্লাহর হাবিব আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমার আনেওয়ালা যত উম্মত আর উম্মতি আছে সকলের মৃত্যুর কষ্টটা আমি নবীকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আমি নবীকে দিয়ে দেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। যতক্ষণ না পর্যন্ত আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি তার ডাকে সাড়া দিব না। তখন আল্লাহ তাআলা বললেন, হে রসুল, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমার যে উম্মত আর উম্মতি আমার আল্লাহর বিধান এবং আপনি নবীর তরিকা মতো সুন্দরভাবে চলবে, তাদের রূহটা দুধের বাচ্চার মুখে যখন মা তার স্তন ঢুকিয়ে দেয়, চুষণ করতে করতে সে কখন ঘুমিয়ে যায়, কখন তার মুখ থেকে মা দুধের বোটা বের করে ফেলে, সে যেমন টের পায় না, ঠিক ওই ইমানদার মুত্তাকি ফরেজগার ইমানদার অহংকার আর গর্বহীন ব্যক্তির মৃত্যুটা এমন হবে, মনে হয় যে দুধের বোটাটা মাত্র দিছে, কিছুক্ষণ পরে বের করে ফেলছে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। তাহলে গর্ব অহংকারওয়ালা মানুষের মৃত্যু হবে ঠিক তেমন সহজ, আর গর্ব অহংকারওয়ালা ব্যক্তির মৃত্যু হবে খুব কঠিন। গর্ব অহংকারওয়ালা ব্যক্তির মৃত্যু কেমন হবে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, আমিন। যারা